প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেকচার অফ কমপ্লিটিং সেন্টেন্স, লেকচার 2। লেকচার 1-এ আমরা কিছু রুল শিখেছি। আজ লেকচার 2, অর্থাৎ এখানে লেকচার 2-তে কিছু আমরা রুল শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আই হোপ দ্যাট ইট উইল হেল্প ইউ টু আনসার দ্য কমপ্লিটিং সেন্টেন্স। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আজ আমরা যে রুলটি প্রথমে শিখব, সিন্স। মোস্ট ইম্পর্টেন্ট রুল ফর কমপ্লিটিং সেন্টেন্স, সিন্স। যেহেতু কারণ নির্দিষ্ট, সিন্সের দুইটি স্ট্রাকচার আছে, কমপ্লিট সেন্টেন্সের দুইটি স্ট্রাকচার ফলো করে। নাম্বার 1, প্রেজেন্ট টেন্স যদি থাকে, অর্থাৎ সিনযুক্ত বাক্যে প্রথম ক্লোজটি যদি প্রেজেন্টে থাকে, শূন্যস্থানে ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও বলছি, প্রেজেন্ট টেন্স যদি থাকে প্রথম ক্লোজটি, শূন্যস্থানে ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সিনযুক্ত, পরের ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দুইটি স্ট্রাকচার আমরা এখানে দেখলাম। প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকারের যে কোনো একটিতে থাকলে পরের শূন্যস্থানে ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিট থাকলে শূন্যস্থানে ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট। এই সেন্সের নিয়মটি হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ফর এক্সাম্পল, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, যে উদাহরণ দুটো আমি এখানে লিখেছি, মোটামুটি এই উদাহরণ দুটোই প্রায় পরীক্ষায় আসে। যে উদাহরণ দুটো আমি এখানে লিখে রেখেছি তোমরা খেয়াল করো। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট হিম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, শূন্যস্থানে বাক্যটি পাস্ট ইনডিফিনিট। ইট ওয়াজ ইয়ার, এটা হচ্ছে 1 বছর আগের ঘটনা। সিন্স আই হ্যাড মেট হিম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলছি, সিন্সের নিয়মটি প্রেজেন্ট টেন্স থাকলে শূন্যস্থানে ক্লোজটি পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিট থাকলে শূন্যস্থানে ক্লোজটি পাস্ট পারফেক্ট। এই নোটটি হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট নোট হচ্ছে, যদি অ্যাজ বা সিন্স বাক্যের শুরুতে থাকে, এখানে খেয়াল করো তোমরা, অ্যাজ বা সিন্স যদি বাক্যের শুরুতে থাকে, এই ক্লোজটি যে টেন্সে হবে শূন্যস্থানে ক্লোজটিও ওই টেন্সে হবে। অর্থাৎ যদি প্রেজেন্টে থাকে শূন্যস্থানে ক্লোজটি প্রেজেন্ট, পাস্টে থাকলে শূন্যস্থানে ক্লোজটিও পাস্টে হবে। Then if, another most important rule of completing sentence, if, যদি শর্তমূলক। if এর আমরা কন্ডিশনালে যে 3টে স্ট্রাকচার শিখেছি, if এর নিয়মে সেম স্ট্রাকচার কমপ্লিট সেন্টেন্সে। আশা করি তোমরা কন্ডিশনালের লেকচারটি অবশ্যই দেখেছো এবং সেখান থেকে এই বিষয়টি শিখে নিয়েছো। তারপরও আমি এখানে আলোচনা করতেছি। if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে শূন্যস্থানে ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট। if প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে শূন্যস্থানে ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। if প্লাস পাস্ট পারফেক্ট থাকলে শূন্যস্থানে ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। অর্থাৎ 3টি স্ট্রাকচার আমরা দেখলাম যেটা কন্ডিশনালে আমরা শিখেছি। if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট। if প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন। if প্লাস পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, if it rains, প্রেজেন্ট ইনডিফিনিট, future indefinite, I will stay indoors. If I were a rich man, past indefinite, I would help the poor. If I had found him, I could have told him about it. অর্থাৎ 3টি যে আমরা স্ট্রাকচার দেখলাম, 3টি এক্সাম্পল দেখলাম। আশা করি তোমরা if এর নিয়মটি ভালো করে রিভাইজ দেবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট 2টি রুল আমরা শিখলাম এখানে। 2টি রুলস হচ্ছে, একটি হচ্ছে নাম্বার 1 সিন্স, নাম্বার 2 হচ্ছে if. দ্য নেক্সট ওয়ান, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড অ্যান্ড স্কার্সলি হ্যাড। এই বাক্যের অর্থগুলো হচ্ছে একটা জিনিস ঘটতে না ঘটতে আর একটা জিনিস ঘটে যাওয়া, অর্থাৎ কোনো কিছু ঘটতে না ঘটতেই অন্য একটা ঘটনা ঘটে যাওয়া। এই স্ট্রাকচারটি অনেক সহজ। নো সুনার হ্যাড এরপর শূন্যস্থানে দেন প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এবং হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড
এই স্ট্রাকচার দুটিও সেম নিয়মই ফলো করবে, শুধু দ্যানের জায়গায় হোয়েন বসবে, দ্যানের জায়গায় হোয়েন বসে। ফর এক্সাম্পল, নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য রুম দেন হি লেফট দ্য রুম। দেন আছে নো সুনার থাকার কারণও। আর হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড এই দুটি যে কোনো একটি থাকলে হোয়েন দিয়ে আমরা অ্যান্সার করব। হার্ডলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, অথবা স্কার্সলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য বেল র্যাং। দ্য নেক্সট রুল ইজ অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ হচ্ছে যতক্ষণ ধরে বা যতক্ষণ যাবত। এখানে যে স্ট্রাকচারটি আমি লিখেছি, শূন্যস্থান পূরণ করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ প্রথম ক্লোজের টেন্স অনুসারে পরের ক্লোজটি হবে। যেমন দ্য ম্যান ওয়ার্কড পাস্ট ইনডিফিনিট অ্যাজ লং অ্যাজ হি কুড পাস্ট। দ্য গড স্টেস উইথ ইউ, সৃষ্টিকর্তা তোমার সঙ্গে থাকবে অ্যাজ লং অ্যাজ ইউ অনেস্ট ডু, যতক্ষণ তুমি সৎ কাজ করবা। দ্য নেক্সট আনটিল টিল, যতক্ষণ পর্যন্ত না, এগুলো নেগেটিভ শব্দ, এরপর ক্লোজে কখনই নেগেটিভ লেখা যাবে না। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ভার্বটা হচ্ছে প্রথম ক্লোজ অনুসারে। ফর এক্সাম্পল, উই ওয়েটেড ফর হিম আনটিল হি কেম ব্যাক, আমরা তার জন্য অপেক্ষা করবো সে ফিরে না আসা পর্যন্ত। দে রিড টিল উই কাম ব্যাক। টিল আনটিল একই অর্থ, যতক্ষণ পর্যন্ত না, অর্থাৎ দুইটি নেগেটিভ অর্থ বহন করে। দ্য নেক্সট রুল অন অ্যাকাউন্ট অফ অথবা বিকজ অফ, অর্থাৎ কারণমূলক বা কোনো কিছুর কারণে বোঝা। অন অ্যাকাউন্ট অফ অথবা বিকজ অফ, এখানে স্ট্রাকচারটি হচ্ছে আমরা যেমন আনলেস শিখেছি সেই রকমই, মোটামুটি একই রকম। কারণমূলক যদি কোনো ক্লোজ থাকে, শূন্যস্থানে আমরা ফলাফল ক্লোজ বসাবো, আর ফলাফল ক্লোজ দেওয়া থাকলে শূন্যস্থানে কারণমূলক ক্লোজ লিখব। ফর এক্সাম্পল, বিকজ অফ হিজ ইলনেস, কারণমূলক ক্লোজ। হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ফলাফলমূলক। হি গট আ গুড জব, এটা ফলাফলমূলক ক্লোজ। বিকজ অফ হিজ গুড কোয়ালিফিকেশন, এটা কারণমূলক ক্লোজ। আশা করি এই ফার্স্ট এবং সেকেন্ড লেকচার সহ আমরা যে কয়টি রুল শিখেছি, এই কয়টি রুল নিয়ে তোমরা কোশ্চেনগুলো ফলো করবা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা। এর আরও কিছু রুল, রেস্ট অফ দ্য রুলস ইনশাল্লাহ নেক্সট কোনো লেকচারে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।